সম্প্রতি সময় তাণ্ডব চলচ্চিত্রের নির্মাতা রায়হান রাফি জানিয়েছে যে আমরা সিনেমা শেষে একটা মেসেজ দিয়েছি, তাণ্ডব 2 লোডিং। যেহেতু কয়েকটা দিন হলো চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে, তাই আমরা এখনই সরাসরি স্টেটমেন্ট দিতে চাই না। ফলে কিছুদিন যাক, তারপর আমরা অফিসিয়ালভাবে বলবো কবে থেকে তাণ্ডব চলচ্চিত্রের দ্বিতীয় খণ্ডে শুটিংয়ের কাজ শুরু করব আমরা। এমনকি তখন অবশ্য চলচ্চিত্রের পর্দায় কে কে থাকবে তা অবশ্য আপনাদের সকলকে জানিয়ে দেওয়া হবে। যদিও এ কথাগুলোর পাশাপাশি নির্মাতা রায়হান রাফি আরও জানিয়েছে যে আমরা যে ইউনিভার্সের কথা বলছি আপনাদের সামনে, সেটা নিয়ে বিস্তারিত আপডেট আপনাদের সকলকে জানাবো। তাই তো আপনাদের সকলকে অনুরোধ করে বলছি, আপনারা আপাতত একটু অপেক্ষাতে থাকুন। যথাসময়ের মধ্যে আমরা সব কিছুই জানিয়ে দিব আপনাদের। সো যাই হোক, নির্মাতা রায়হান রাফির মুখ থেকে বর্তমানে এমন কথা শোনার পর এইটুকু বোঝা যাচ্ছে যে আগামী দিনে হয়তো খুবই বড় আকারে নির্মাণ করা হবে তাণ্ডব চলচ্চিত্রের দ্বিতীয় খণ্ড। যদিও চলচ্চিত্রের প্রথম খণ্ডের বাজেটটি বেশ ভালো, তাই অনুমান করা যাচ্ছে যে চলচ্চিত্রের প্রথম খণ্ডের সাফল্যের পর হয়তো তখন অবশ্য চলচ্চিত্রের দ্বিতীয় খণ্ডেরও বাজেটও বেড়ে যেতে পারে। পাশাপাশি অবশ্য এরই মধ্যে মাল্টিপ্লেক্স থেকে চলচ্চিত্রটি প্রায় 3 কোটির বেশি ইনকাম করে। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রটির গ্রোস বেশ ভালোই দাঁড়িয়েছে। তাছাড়া বর্তমানে চলচ্চিত্রের গ্রোস যদি এভাবে এগোতে থাকে, তাহলে অবশ্য আশা করা যাচ্ছে যে সাকিব খানের এই চলচ্চিত্রটি এবার হয়তো 100 কোটি টাকার মাইল ফলক পার করতে পারে। যাই হোক, এখন শুধুমাত্র অপেক্ষার পালা, কেননা 1 থেকে 2 মাস পরই বোঝা যাবে চলচ্চিত্রের মোট ইনকাম আসলে কত দাঁড়িয়েছে। যদিও এখনো পর্যন্ত চলচ্চিত্রটি বিদেশের মাটিতে মুক্তি পায়নি, তাই তো চলচ্চিত্রটি যখন বিদেশের মাটিতে মুক্তি পাবে তখন অবশ্য সেখান থেকেও চলচ্চিত্রের বেশ ভালো ইনকাম হবে। যার প্রেক্ষাপটে সবকিছু মিলিয়ে 1 থেকে 2 মাস পরই হয়তো চলচ্চিত্রের নির্মাতারা জানাবেন তাদের এই চলচ্চিত্রটি সর্বমোট কত টাকা ইনকাম করেছে। ততদিন পর্যন্ত হয়তো সকল দর্শকদেরকে চলচ্চিত্রের অর্থের বিষয়টি জানার জন্য অপেক্ষাতেই থাকতে হবে। বাই দ্য ওয়ে, আপনারা সকলে জানেন যে তাণ্ডব চলচ্চিত্রটিতে সাকিব খানের বিপরীতে অ্যাট দ্য ফার্স্ট টাইম ছোট পর্দার দর্শকপ্রিয় তারকা সাবিলা নূরকে দেখা যায়। পাশাপাশি অবশ্য চলচ্চিত্রের পর্দায় আরও অভিনয় করতে দেখা যায় জয় হোসেনকে। পাশাপাশি অবশ্য চলচ্চিত্রের ক্যামিও চরিত্রগুলো দর্শকদের কাছে বিশেষভাবে নজর কাড়ে, যার জন্য বলাই বাহুল্য যে চলচ্চিত্রটি দর্শকদের কাছে ভালো লাগতে বাধ্য হয়।